সূরা রুমের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, হে, আমি আল্লাহর নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন এই যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে যায়া প্রশান্তি পাও, শান্তি পাও। আমি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করেছি, দয়া এবং ভালোবাসা সৃষ্টি করেছি। এটি একটা নিদর্শন সেই কওমের জন্য। এতে শিক্ষা রয়েছে যারা চিন্তা করে, গবেষণা করে। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন? যাতে তোমরা তাদের কাছে যাইয়া শান্তি পাও, প্রশান্তি পাও। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছি। একজনের বাড়ি নরসিংদী আর মেয়ের বাড়ি চিটাগাং, কিন্তু কবুল করার পরেই, কবুল বলার পরেই কি যে একটা মিল মোহাব্বত। আল্লাহ রাসূল বলেন, স্বামী স্ত্রীর মাঝে যেই মিল মোহাব্বত, অন্য কারো মাঝে এই মিল মোহাব্বত তুমি দেখতে পাইবা না। ঠিক না বে ঠিক? এই কথা আল্লাহ বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং ভালোবাসা সৃষ্টি করেছি। যদি দয়া না থাকতো, ভালোবাসা না থাকতো, তো কিভাবে থাকতো বলেন তো? চিনা নাই, জানা নাই, দেখা নাই, শোনা নাই, হঠাৎ বিয়া, হঠাৎ ওই কি যে একটা মিল মহব্বত। ঠিক না বে ঠিক? এই কথাই আল্লাহ বলছেন, আমি আল্লাহ পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। তাহলে আমরা আজকে আলোচনা করব স্ত্রীর 10টা অধিকার। কয়টা অধিকার? 10টা। 1 নাম্বার, হুসনু মুআশারা, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 19 আল্লাহ বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা স্ত্রীদেরকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআ, হতে পারে তুমি বিবির যে বিষয়টা অপছন্দ করছো, ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এই অপছন্দ বিষয়ের উপর আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দিয়েছে। স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো। স্ত্রীর কোনো একটা কাজ যদি তোমার অপছন্দ হয়, হতে পারে এই অপছন্দ বিষয়ের উপর, কাজের উপর আল্লাহ অনেক কল্যাণ রেখে দিয়েছে। তাহলে 1 নাম্বার, হুসনু মুআশারা, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা। 1 নাম্বার। একজন স্বামী কত ভালো তা প্রমাণ হবে তার স্ত্রী যদি বলে সে ভালো। স্ত্রী যদি বলে সে ভালো, তাহলে স্বামী ভালো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি নবী দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী, কারণ আমি নবী বিবির কাছে উত্তম। তাহলে আল্লাহ রাসূল বলেন, কে কত বেশি ভালো, কে কত বেশি ভালো তা প্রমাণ হবে কিভাবে? স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো। 1 নাম্বার, হুসনু মুআশারা, স্ত্রীর 10টা অধিকার বলবো। 1 নাম্বার, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবেন, তালিমে পাঠায়া দিবেন, কিবা তো এই সমস্ত ওয়াজ মাহফিলে নিয়ে আসবেন। স্ত্রীর 2 নাম্বার অধিকার, স্বামীর কাছে পাওনা, আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। ওয়ায়াহুসাহা আলাত তাআহ, বিবিকে নেক কাজে সহযোগিতা করা। এটা 2 নাম্বার অধিকার, স্বামীর কাছে বিবি পাওনা। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারের দলেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাকি আনফুসানা, আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব, ব্যাপারটা বুঝলাম। ওয়া কাইফা লানা বিআহলিনা, পরিবারকে কিভাবে রক্ষা করব, পরিবারকে কিভাবে বুঝাইব, ব্যাপারটা বুঝাইয়া দেন। আল্লাহর রাসূল বলেন, দুইটা কাজ করবা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। দুইটা কাজ করবা। এক নাম্বার, তানাহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহু আনহু, আল্লাহ যা যা নিষেধ করেছেন তোমার স্ত্রীকে এগুলো থেকে নিষেধ করবা, বারণ করে রাখবা। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহু বিহ, আল্লাহ যা যা আদেশ করেছেন তোমার বিবিকে এই কাজগুলো করতে আদেশ করবা। তাহলে বিবি স্বামীর কাছে দুইটা জিনিস পাও না, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা, নাটক, সিনেমা, অশ্লীল কোনো খারাপ কাজ করলে এগুলো থেকে বিবিকে বিরত রাখা, বাঁচায়া রাখা। আর নেক কাজের আদেশ করা, নামাজ পড়তে দেরি করলে বলা, বিবি তুমি নামাজ পড়ো। বিকেল বেলা রান্না করতে গিয়ে নামাজ, আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে স্ত্রীকে বলা, তুমি রান্না বান্না ছাড়ো, আগে নামাজ পড়ো। এটা স্বামীর কাছে স্ত্রী পাও না, এটা স্ত্রীর 2 নাম্বার অধিকার। আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা ওয়া ইয়াহুসসাহা আলা তাআ, বিবিকে নেক কাজে সহযোগিতা করা। আপনার বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। এখন কিভাবে আপনি আপনার বিবিকে ইবাদতের প্রতি উৎসাহিত করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যে স্বামী রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়। শীতের মৌসুম, আপনি ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পর ফাসাল্লা, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বিবির দিকে তাকায় দেখলেন বিবি ঘুমাই, বিবি ঘুমাই। আইকাযাত ইমরাআতাহু, বিবিকে জাগ্রত করলেন। ফা ইন আবাত, বিবি জাগ্রত হতে চাই না, তখন আপনি একটু পানির ছিটা তার চেহারার মধ্যে ছিটায়া দিলেন। নাদহা ফি ওয়াজহি হাল মা, আল্লাহর রাসূল বলেন, সামান্য পানির ছিটা স্ত্রীর চেহারায় ছিটায়া দিলেন। নিজে তাহাজ্জুদের নামাজ পড়লেন, স্ত্রীকে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে, এই জন্য নিজে তাহাজ্জুদ পড়ার পরে সামান্য পানির ছিটা স্ত্রীর চেহারায় ছিটায়া দিলেন। স্ত্রীও উঠে তাহাজ্জুদ পড়ে। আল্লাহর রাসূল বলেন, ওই স্বামীর উপর আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা ডেকে নেয়। ওই স্বামীকে আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা ডেকে নেয়। এটা কখন সম্ভব? যদি স্ত্রী দিনদার হয়, নেককার হয়। যদি অন্য রকম হয়, ঝামেলাও আছে, ঝগড়াও লাগতে পারে, ঠিক না বেঠিক? যদি এই যে ঘুমের মধ্যে শীতের মৌসুম পানি ছিটা দেন, লাগবো নি ঝগড়া। যদি সে দিনদার হয়, নেককার হয়, আল্লাহর ভয় অন্তরে থাকে, স্বামী তো আমার ভালোর জন্য করেছে, নিজে তাহাজ্জুদ পড়ছে, আমি উঠি না, এই জন্য একটু পানির ছিটা দিছে যাতে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ রাসূল বলেন, যে স্বামী এই কাজটা করবে তাকে আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা ডেকে নেয়। এখন মা বোন যারা আছেন, আপনারাও আরেকদিন এই সুযোগটা নিবেন। আল্লাহ রাসূল এই হাদিসে বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, ওই নারীর উপর আল্লাহ দয়া করুক যেই নারী রাতের বেলায় জাগ্রত হয় তাহাজ্জুদ পড়ার জন্য। ফাসাল্লা, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লো। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে স্বামীর দিকে তাকায়া দেখে স্বামী ঘুমাই। আইকাযাত যাওজাহা, স্বামীকে জাগ্রত করে। ফাইন আবা, স্বামী উঠতে চাই না, উঠতে চাই না। আল্লাহ রাসূল বলেন, নাদহা
নাদহা ফি ওয়াজহিহিল মা, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারায় পানি ছিটায় দেয় যাতে স্বামী উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি, কোন স্ত্রী যদি নিজে তাহাজ্জুদ পড়ে, স্বামীকে তাহাজ্জুদের জন্য জাগায়, উঠতে চাই না, ঘুম ছাড়তে চাই না, ঘুম ভাঙতে চাই না, সামান্য পানি নিয়া চেহারার মধ্যে ছিটায়া দিল, আল্লাহর রাসূল বলেন ওই নারীকে আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা ডেকে নেয়। এটা কখন সম্ভব? যদি স্ত্রী দিনদার হয়, নেককার হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, শিশু কিশোর যারা বিবাহ করবে বা করেছেন, আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহ। গোটা দুনিয়া সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। নেককার বিবি আছে যার, সংসারে সুখ আছে তার, নেককার বিবি নাই যার, সংসারে সুখ নাই তার। আল্লাহর রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। তাহলে এটা হলো 2 নম্বর অধিকার, বিবিকে ধর্মীয় শিক্ষা দেওয়া, নেক কাজে সহযোগিতা করা। এটা আপনার কাছে পাওনা, দিতে হবে, হক আদায় করেন, অধিকার। স্ত্রীর 2 নম্বর অধিকার গেল। স্ত্রীর 3 নম্বর অধিকার, আইয়া আদিলা বাইনাহা ওয়া বাইনা দররাতিহা ইন কানা লাহা দররা। বিবি যদি একাধিক থাকে, একাধিক বিবির মাঝে সমতা বিধান করা। এটা আমাদের বাংলাদেশের মহিলারা শুনতেই পারে না, একাধিক বিবির কথা শুনতেই পারে না, অথচ একাধিক বিবি এটা ইসলামে জায়েজ। কেউ যদি অপছন্দ করে, নাক ছিটকায়, দোষের মনে করে, খারাপ মনে করে, বলে লুচ্ছা তুমি, ঈমান চলে যাবে, ফতোয়া দিয়ে গেলাম, এটা বিশ্বাসই করতে পারে না। বিয়া জীবনে একটা, বিয়া একটা না, জীবনে বিয়া 4টা। এই সমস্যা হয়েছে মহিলা। এই কথা কি কইল হুজুরে? আমার কথা না, আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নাম্বার 3, আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দলেরা, তোমরা যখন বিয়া করবা 2টা করো, 3টা করো, 4টা করো। যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবির মাঝে সমতা বন্টন করতে পারবা না, তাহলে একটা নেও, ঠিক আছে, একটা লই থাও। তাহলে কয়টা কইছি? প্রথমে 2টা করো, 3টা করো, 4টা করো। যদি ভয় হয় তুমি ইনসাফ কায়েম করতে পারতা না, একটাই ঠিক আছে। শুরু করছে কত দিয়া? 2। তাহলে অধিকাংশ নবী রাসূলগণ একাধিক বিবাহ করেছেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করেছেন। এটা এখনো অন্যান্য রাষ্ট্রে, অন্যান্য দেশে এটা দোষের মনে করে না, শুধু বাংলাদেশে হিন্দুয়ানি একটা কুসংস্কার, এটা দোষের মনে করে একাধিক বিবাহ, একাধিক বউ। এটা জায়েজ। কিভাবে জায়েজ? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, কিয়ামতের একটা লক্ষণ হইল ওয়ায়াকিল্লার রিজালু ওয়ায়াকসুরান নিসা। কিয়ামতের একটা লক্ষণ, পুরুষ কমিয়া যাবে, নারী বাড়িয়া যাবে। বর্তমানে পুরুষ কম না, নারী কম না, কেন? পুরুষ কম, নারী বেশি। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের একটা লক্ষণ, পুরুষ কমিয়া যাবে, নারী বাড়িয়া যাবে। রাসূল শেষে বলেন, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। এমন কি একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। তাহলে বাংলাদেশ, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, বাংলাদেশ সরকারের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 18 লক্ষ কুমারী নারী বেশি আছে। কয় লক্ষ? 18 লক্ষ নারী বেশি আছে। এছাড়া ডিভোর্স, তালাকপ্রাপ্ত, অসহায়, বিধবা তো আছে। ওই এখন যদি কোন একাধিক বিবাহ করুন যাইত না, জীবনে বিয়া একটা, 18 লক্ষ নারী যাইব কই? কোন? এটা আমার কথা না, এটা সরকারের কথা। 18 লক্ষ নারী বাংলাদেশে বেশি। এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন 2টা করো বিয়া, 3টা করো, 4টা করো, তবে ইনসাফ কায়েম করতে হবে। এই কথা তো ইতিপূর্বে কোন হুজুররা মনে বয়ান করে না। আমি কয়েক জায়গায় বয়ান করছি, মানুষ তাকাইলে ছোট মুডু মানুষই থাকি একাধিক বিয়া করতে। আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত। অপছন্দ করলে ঈমান চলে যাবে। নারীরা অপছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমার আহলিয়া রাজি, আলেমা, বুঝাইছি, রাজি। আমার শাশুড়িয়ারাও আলেমা, আলেম পরিবার তো, আমি যেখানে বিয়া করছি, তো মাশাআল্লাহ মানতে রাজি। আল্লাহর বিধান তুমি কেন মানবা না? তুমি কি আম্মা জান আয়েশার সাথে বড় শিক্ষিকা হয়ে গেছো, বড় শিক্ষিতা হয়ে গেছো? উনি মানতে রাজি, নবীর বিবেকন মানতে রাজি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সাজিয়ে দিয়েছেন যে অন্য বিবির ঘরে আজকে আপনার পালা যান, কোন তো ঝগড়াঝাটি হয়নি। তুমি কেন মানতে রাজি না? 2 বোন এক বাড়িতে থাকতে পারে, 2 বান্ধবী এক বাড়িতে থাকতে পারে, 2 সতীন কেন থাকতে পারবে না? এত হিংসা কেন? এত ভিতরে রোগ কেন তোমার? এটা সহ্যই করতে পারো না? তোমার কি হক নষ্ট করে ফেলবে? আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত, বুঝাইছিনি। কিন্তু আমার জানা মতে ইতিপূর্বে যারাই হুজুর
একাধিক বিয়া করছে, ইনসাফ কায়েম করে নাই, হয়তো বা একজনটা সব দেলাইছে আরেকজনটা কিছুই দিছে না, এমন হয়েছে বেশিরভাগ আমাদের সমাজে। হয়তোবা ছোট বউরে হয়তোবা বড় বউরে একজনটা সব দিচ্ছে, আরেকজনটা দেখা নাই, সাক্ষাৎ নাই, বরণ পোষণ নাই, এই গুনাহ। এই জন্য একাধিক বিবি থাকলে ইনসাফ কায়েম করা, ইনসাফ কায়েম করা। ইনসাফ কারে কই? ইনসাফ হইল তিনটা ক্ষেত্রে ইনসাফ কায়েম করা জরুরি, অন্যথায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 1 নাম্বার, রাত্রি যাপন সমান সমান, বড় বউয়ের ঘর 3 দিন, ছোট বউয়ের ঘর 3 দিন, রাত্রি যাপন সমান সমান হওয়া চাই, 1 নাম্বার। 2 নাম্বার, প্রয়োজনের অতিরিক্ত গিফট দিলে, কোনো কিছু দিলে দুনো বউকে সমান সমান দেওয়া। 3 নাম্বার, আপনি মারা যাওয়ার পরে বড় বউ যেই পরিমাণ সম্পত্তি পাইবে, ছোট বউ সেই পরিমাণ সম্পত্তি পাবে। বিশেষ করে 3টা ক্ষেত্রে ইনসাফ কায়েম করতেই হবে। বুঝাইছে? এই 3টা যদি করতে পারেন, একাধিক বিয়া করেন। বিবি যদি অপছন্দ করে তাহলে ইমানে সমস্যা হবে, ইমান চলে যাওয়ার আশঙ্কা। তো এই 3টা ইনসাফ কায়েম করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু ইমরাআতানি ইয়ামিলু লিইহদাহুমা আলাল উখরা জাআ ইয়াউমাল কিয়ামাতি আহাদু শিক্কাইহি মাইলুন। আল্লাহর রাসূল বলেন, কারো যদি 2টা বউ থাকে, একজনের প্রতি বেশি ঝুঁকিয়া পড়ে, আরেকজনকে দেখে না, বরণ পোষণ দেয় না, দেখা সাক্ষাৎ করে না, লটকায় রাখে। আল্লাহর রাসূল বলেন, কারো যদি 2টা বউ থাকে, একজনের প্রতি বেশি ঝুঁকিয়া পড়ে, কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থায় উঠবে, তার এক অংশ একদিকে ঝুঁকে থাকবে, প্যারালাইসিসের মতো এক অংশ ঝুঁকে থাকবে। এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যদি ইনসাফ কায়েম না করে। বিবি আছে ঠিক আছে, 2টা 3টা 4টা, ইনসাফ কায়েম করতে হবে, সমান চোখে দেখতে হবে। বুঝে আসছে? তাহলে আবু বকর একাধিক বিবাহ করেছেন, উমর একাধিক বিবাহ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছেন, সবাই একাধিক বিবাহ করেছেন। গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন, তার বউ 10টা। আল্লাহ রাসূল বলেন, ইসলামে তো 4টার বেশি অনুমতি নাই, 4টা রাখো, বাকি 6টা ছাড়ো। তাহলে একাধিক বিবাহ এটা আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত। যদি না মানেন, মন্দ বলেন, নাক ছিটকান, ঈমান চলে যাবে, আল্লাহর বিধান। তাহলে স্ত্রীর 3 নাম্বার অধিকার, আইয়া আদিলা বাইনাহা ওয়া বাইনা দররতিহা ইন কানা লাহা দরর। বিবি যদি একাধিক থাকে, একাধিক বিবির মাঝে সমতা বিধান করা। ইসলামে বিবাহ সহজ, জিনা কঠিন। কিন্তু বর্তমানে বিয়া হয়ে গেছে কঠিন, জিনা হয়ে গেছে সহজ। হোটেলে যা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়া হোটেলে রাত্রি যাপন করে, কিচ্ছু মনে করে না। কিন্তু জিনা এমন এক মারাত্মক বিধি, আল্লাহর কাছে এত খারাপ একটা কাজ, তার বাঁচার অধিকার নাই। যদি অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে, সাক্ষী প্রমাণ পাওয়া যায়, আল্লাহর বিধান কি জানেন? সবার সামনে মেয়েরে আগে 100 বেত্রাঘাত করো, তারপর ছেলেকে সবার সামনে 100 ফিট না দেও, তারপর 1 বছরের জন্য দেশ থেকে বাইর করে দেও। আল্লাহর বিধান। কার বিধান এটা? আল্লাহর বিধান। এর যদি বিবাহিত হয় আর মারাত্মক। যদি বিবাহিত পুরুষ নারী জিনা করে, অপকর্ম করবে, সাক্ষী প্রমাণ পাওয়া যায়, আল্লাহর বিধান কি জানেন? তাকে বুক পর্যন্ত দাবাইয়া পাথর নিক্ষেপ করে মাইরা লাও, তার বাঁচার অধিকার নাই। নামাজ না পড়লে বাঁচার অধিকার আছে, রোজা না রাখলে বাঁচার অধিকার আছে, হজ না করলে বাঁচার অধিকার আছে, যাকাত না দিলে বাঁচার অধিকার আছে। জিনা করছো, দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তারে মাইরা লাও। এমনে না, সবার সামনে পাথর নিক্ষেপ কইরা নির্মম ভাবে তারে মাইরা লাও। কি বুঝলেন আল্লাহর কত শাস্তি? জিনা আল্লাহ সহ্য করতে পারেন। নামাজ না পড়লেও বাঁচা আছে, মাফ চাও। জিনা করছো, বাঁচার অধিকার নাই। আল্লাহ বলেন, ফারজুমুহুমা, পাথর নিক্ষেপ করে মাইরা লাও সবার সামনে। তাহলে জিনারে কিচ্ছু মনে করে না। বিয়া করো, 1টা করো, হয় না 2টা করো, 3টা করো, 4টা করো, তো জিনা করো না। এটা তো বুঝে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাইযা বালাগা ফালিউযাউইজুহু, সন্তান বালেগ হইলে বিয়া করায় দাও। তাহলে তো আর প্রেম করতো না, করবনি। আল্লাহ রাসূল বলেন, ফাইযা বালাগা ফালিউযাউইজুহু, সন্তান বালেগ হইলে বিয়া করায় দাও। ফাইন আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, সন্তান বালেগ হওয়ার পরে যদি কোনো গুনাহ করে, প্রেম করে, অবৈধ সম্পর্ক রাখে, তাহলে এই গুনাহ পিতার উপর বর্তাবে। সন্তান বালেগ হয়েছে, এখন প্রেম প্রীতি করে, অবৈধ সম্পর্ক করে, ফোনে কথা বলে, এই গুনার একটা অংশ পিতার উপর বর্তাবে। এই জন্য রাসূল বলেন, অভিভাবক যারা আছো, ফাইযা বালাগা ফালিউযাউইজহু, সন্তান বালেগ হইলে বিয়া করায়া দাও। এই জন্য শিশু কিশোর যারা আছে, বালেগ হয়েছে, কোনো জিনা ব্যভিচার নাই, পরকিয়া নাই, প্রেম নাই, অবৈধ সম্পর্ক নাই,
বালেগ হয়েছে তো বিয়া করে দাও, এটা আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত। তো এটার মানে না তুমি আরো বড় হও, টাকা পয়সা রোজি রোজগার করো, তারপর বিয়া না। বিয়া সহজ, দুইজন সাক্ষী আছে, ইজাব কবুল দিয়ে দিলেন, বিয়া সহজ। তো জিনা করবে না, হ্যাঁ, অবৈধভাবে সম্পর্ক রাখবে না, কি শাস্তি বুঝলেন তো? এটা বিয়াকে সহজ করো, তাহলে জিনা, ব্যভিচার, হোটেল, আবাসিক হোটেল এগুলো সব বন্ধ হয়ে যাবে। বিবাহকে সহজ করা চাই। আমার শাশুড়ির বিবাহ হয়েছে 8.5 বছর বয়সে, আমার শ্বশুরের বয়স ছিল 10.5, বুঝছেন? এখনো তো তারা জীবিত আছে। তাহলে ইসলামে বিয়ার কোনো বয়স নাই। আজকে হয়েছে, আজকেও বিবাহ দেওয়া যাবে। গার্জিয়ান কইলো যাও, আমার মেয়েটা তোমার ছেলের সাথে বিয়া দিয়ে দিলাম, হয়ে গেল। ইসলামে বিয়ার কোনো বয়স নাই। এই জন্য সরকার আইন করছিল 18 বছর। সরকার আইন করছিল না 18 বছর আগে যে বাইজ্ঞা জায়গা এভাবে পরকিয়া করে, জিনা করে, এটা তো দেখে না। এই জন্য ইসলামে বিয়া সহজ। যখন বিবাহকে সহজ করবেন, জিনা ব্যভিচার দূর হয়ে যাবে। জিনা ব্যভিচার করবে না, কেন? বউ আছে তার, একটা আছে, দুইটা, তিনটা, চারটা বউ আছে, কেন সে হোটেলে যাবে? কেন সে পরকিয়া করবে? কেন সে অবৈধ সম্পর্ক করবে? এটা ইসলামে জায়েজ নেই। বুঝে আসছে কথাটা? তাই যাই হোক, 3 নাম্বার বলতেছিলাম। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় কি মনে আছে তো? স্ত্রীর 10টা অধিকার। কয়টা? 10টা। 3 নাম্বার চলছে, আইয়া আদিলা বাইনাহা ওয়া বাইনা দাররাতিহা ইন কানা লাহা দাররা। বিবি যদি একাধিক থাকে, একাধিক বিবির মাঝে সমতা বিধান করা, সমান চোখে দেখা, সমানভাবে রাখা। 3 গেল। 4 নাম্বার কই? 4 নাম্বার, আইয়া উদ্দাত তরফা আন বাদি আখতাইহা মা লাম ইয়াকুন ফিহি ইখলালু বিশারইল্লাহ। বিবিরা ঘরের কাজ করতে যায়, মাঝে মাঝে ভুল হয়, সব ভুল দইরেন না, সব ভুল দেখেন না। কিছু কিছু ভুল দেখেও না দেখার বান্দরা। শরীয়তের বিরুদ্ধে যত ভুল করবে সব ধরবেন, যদি শরীয়তের বিরুদ্ধে না হয় তাহলে দেখেও না দেখার বান্দরা। কিছু কিছু ভুল ছেড়ে দেওয়া। প্রতিদিন গ্লাস দৌত করে, প্লেট দৌত করে, জগ দৌত করে, থালা বাসন দৌত করে, তো হাত থেকে গ্লাসটা পুরো ভেঙে গেছে, তো আপনি রেগে বললেন বাবার বাড়ি থেকে নিয়ে আস না। কিছু কিছু ভুল দেখেও না দেখার বান্দরা, কিছু কিছু ছাড় দেওয়া। 10টা জামা আপনার দৌত করেছে, ধুয়েছে, কিন্তু একটার জামার মধ্যে একটু হালকা ময়লা আছে, আপনি বলেন কি জামা কাপড় ধুইছো তুমি, রাগ দেখায়েন না, 9টা তো সুন্দরভাবে ধৌত করেছি। এই জন্য কিছু কিছু ভুল না দেখার বান্দরা ছেড়ে দেওয়া স্ত্রীর এটা 4 নাম্বার অধিকার। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান। কোন মুমিন পুরুষ স্বামী যেন কোন মুমিন নারীর প্রতি বারবার বিদ্বেষ পোষণ না করে। ইনকারি হামিনহা খুলুক, স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে, রদিয়া মিনহা আখর, তাহলে অন্য ভালো গুণের দিকে তুমি তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমার মনকে সন্তুষ্ট বানায়া দিবেন। আমার বউ এই দোষ, আসলে বলেন দোষটা দেখছো কেরে, গুণ যে আছে ওইটা দেখো, তাহলে আল্লাহ তোমার সন্তুষ্ট বানায় দিবি। শুধু দুষ্ট দেখো না, তার যে বালা গুণ আছে ওইটার দিকে লক্ষ্য করো, আল্লাহ তোমার অন্তরকে সন্তুষ্ট বানায় দিবেন। এটা স্ত্রীর 4 নাম্বার অধিকার। কয় নাম্বার এটা? 4 নাম্বার। সব ভুল ধরেন না, সব দোষ দেখেন না, কিছু কিছু ছাড় দেওয়া, দেখিও না দেখার বান্দরা। সব ভুল যদি ধরেন, সব দোষ যদি ধরেন, স্ত্রী থাকবে কিভাবে গড়ে? দেখেন আল্লাহর কি বিধান, আল্লাহু আকবার। প্রত্যেকটা বিষয় ব্যঙ্গে 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 পাই টু পাই বলে দিয়ে গেছে। স্ত্রীর 4 নাম্বার অধিকার, সব ভুল দেখেন না, সব দোষ ধরেন না, কিছু ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, স্ত্রীর 5 নাম্বার অধিকার, আল্লাহ ইউযিহা বিদরবিহা ফি ওয়াজহিহা ওয়া তাকবিহিহা। এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব, বউ পিটানোর স্বভাব। আল্লাহ রাসূল বলেন স্ত্রীকে চেহারায় আঘাত করা যাবে না এবং স্ত্রীকে গালি দেওয়া যাবে না। যারা বিয়া করছেন তাদের দরকার, যারা বিয়া করবে ভবিষ্যতে তাদেরও জানা দরকার। তো ঝগড়া হইব, তো ওয়াজ দেওয়ার ফায়দা এটাই, শিখবেন কিভাবে দাম্পত্য জীবন যাপন করবেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ইউযিহা বিদরবিহা ফি ওয়াজহিহা ওয়া তাকবিহিহা। স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না, গালমন্দ করা যাবে না, এটা স্ত্রীর অধিকার। এখন হাদিস শুনেন,
হাকিম ইবনে মুআবিয়া আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবা আল্লাহর নবীর কাছে গেছেন, যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য কি কর্তব্য? আল্লাহর রাসূল বলেন, দুইটা করণীয়, দুইটা বর্জনীয়, দুইটা কাজ করবা, দুইটা কাজ ছেড়ে দিবা। স্ত্রীর জন্য কি করণীয় আমাদের? আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার আংতুতাইমাহা ইযা তুইমতা, তুমি যা খাইবে বিবিকে তা খাওয়াইবে, এক নাম্বার। দুই নাম্বার ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি যে সমস্ত পোশাক পরিধান করবে, তুমি যা পরিধান করবে বিবিকে তা পরিধান করাইবে। এর মানে ভরণ পোষণের ব্যবস্থা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা, এই দুইটা করণীয় আর দুইটা বর্জনীয়। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাযরিবিল ওয়াজহা, এক নাম্বার বিবির চেহারায় আঘাত করা যাবে না। আমাদের স্বামীদের তো অভ্যাস, ইসলামী জ্ঞান না থাকার কারণে প্রথমেই ঠাস করে লাগাই দেয় গাল বরাবর। আল্লাহ রাসূল বলেছেন, গালও মারবা না, চেহারায় আঘাত করবা না, কাজেই চটকানি দেওয়া নিষেধ। চটকানি দিতে পারবে না, চোরেরও গালের মধ্যে আঘাত করবে না, মাথায় আঘাত করবে না, বিবির চেহারায় আঘাত করবে না, মাথায় আঘাত করবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাযরিবিল ওয়াজহা, ওয়াজহুনু মানে চেহারা। আল্লাহ রাসূল বলেন, চেহারায় মারবা না। তাহলে যারা ইতিপূর্বে মারছেন আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। আর যারা বিয়ে করবেন মনে রাখেন আজকে, ওয়ালা তাযরিবিল ওয়াজহা, বিবির চেহারায় আঘাত করা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার ওয়ালা তুকব্বিহ, বিবিকে গালমন্দ করা যাবে না, গালি গালাজ করা যাবে না। এটা স্ত্রীর 5 নাম্বার অধিকার। বিবিকে গালমন্দ করা যাবে না, চেহারায় আঘাত করে যাবে না। তাহলে এখন কি করা যাবে? যদি স্ত্রী কথা না শুনে টেলিভিশন দেখে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো, টেলিভিশন দেখিও না, বেপরদা অবস্থায় চলাফেরা করিও না, আমার কথা মানো, নামাজ পড়ো, রোজা রাখো, ওয়াজ করতে থাকেন, ওয়াজ করতে থাকেন। আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দলাইন, তাদেরকে পাজরের বাঁকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে। পাজরের উপরের অংশটা সবচাইতে বেশি বাঁকা। এখন এই বাঁকাটা কি করবেন? আল্লাহর রাসূল বলেন, ফা ইন আকামতা কাসারাতা, যদি এটা সোজা করতে যাও ভেঙে যাবে। বাঁকা করে বানাইছি, সোজা করতে দেবে ভেঙে যাবে। এখন এটা সোজা করতে গেলে ভেঙে যাবে, তো এখন করবোটা কি? আল্লাহর রাসূল বলেন, ও ইন তারাকতা হালাকাতা, যদি এমনিতে রেখে দাও তাহলে ধ্বংস হয়ে যাবে। করবোটা কি? সোজাও করা যাবে না, বাঙ্গাও যাবে না। আল্লাহর রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, ভালো ভালো কথা বলো, নারীদেরকে ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো। টেলিভিশন দেখিও না, বেপরদাভাবে চলাফেরা করিও না, আমার কথা শুনো, নামাজ পড়ো, রোজা রাখো, এভাবে ওয়াজ করতে থাকা, ওয়াজ করতে থাকা। তবেও চেহারায় আঘাত করা যাবে না, মাথায় আঘাত করা যাবে না, বুঝছেন? বুখারী শরীফের 5204 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ঘৃণা দিয়েছেন। এই তোমাদের কি শরম করে না, লজ্জা লাগে না? বিবিদেরকে মারো, ঘৃণা লাগে না? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন স্ত্রীকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটাই, গরু ছাগলের মতো যেন না পিটাই। আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের বেলা মারবা, আবার রাতের বেলা একসাথে ঘুমাইবা। শরম লাগে না, লজ্জা লাগে না? বিবিদেরকে মারো। আল্লাহ রাসূল বলেন, বিবিদেরকে মাইরো না, ওয়াজ করো, নসিহত করো, বুঝাও, তো মাইরো না। এটা হলো স্ত্রীর 5 নাম্বার অধিকার। স্ত্রীর 5 নাম্বার অধিকার কি? তাকে গালি দেওয়া যাবে না এবং চেহারায় আঘাত করা যাবে না। স্ত্রীর অধিকার কয়টা বলবো আজকে? 10টা। 1 নাম্বার কি বলছিলাম, বলে দিলে হইতো না তো, মস্ত রাখতে হইব। 1 নাম্বার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, সৎভাবে বসবাস করা। 2 নাম্বার বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। 3 নাম্বার একাধিক বিবির মাঝে সমতা বিধান করা, একাধিক বিবির মাঝে সমতা বিধান করা। 4 নাম্বার হইল যে বিবিরা ঘরের কাজ করতে যায়া মাঝে মাঝে ভুল করে, সব ভুল দেখেন না, কিছু ছাড় দিয়েন। 5 নাম্বার চেহারায় আঘাত করা যাবে না আর গালমন্দ করা যাবে না। 6 নাম্বার আইয়া জালিসা মা আযাওজাতিহি ইউহাদ্দিসাহা ওয়া ইয়াসতামিআ ইলা হাদিসিহা,
বিবির সাথে বসে মাঝে মাঝে খুশ গল্প করবেন, এটা হলো স্ত্রীর 6 নাম্বার অধিকার। কয় নাম্বার? স্ত্রীর সাথে বসে মাঝে মাঝে খুশ গল্প করা। এমনও স্বামী আছে গত 10 বছর যাবত স্ত্রীর সাথে তরি তরকারি ও টাকা পয়সার কথা ছাড়া কোনো কথাই বলে নাই। কি বাজার সদে আনতে হবে বলো, কি লাগবে, কত টাকা লাগবে, সেই মাঝে মাঝে স্ত্রীর সাথে বসে খুশ গল্প করা। বুঝে আসছে? এটা স্ত্রীর 6 নাম্বার অধিকার, এটা স্ত্রীর 6 নাম্বার অধিকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি তোমাকে অতীত যুগের আগের জামানার 11 বিবির গল্প শোনাই, শুনবানি? জি। রাসূল কারে? আম্মা জান আয়েশার গল্প শোনাইতেছে বসে বসে। আল্লাহু আকবার। এই যে খুশ গল্প করা, মাঝে মাঝে সময় দাও স্ত্রীকে। স্ত্রীর 6 নাম্বার অধিকার। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তোমারে আমি আগের যুগের 11 বিবির গল্প শোনাইতাম। জি। আল্লাহ রাসূল বলেন, জালাসা 11 ইমরাআতান, 11 জন মহিলা এক জায়গায় একত্রিত হয়েছে, এক জায়গায় বসছে। বসার পরে আল্লাহ রাসূল বলেন, ফাতাআহাদানা ওয়া তাআকাদনা আল্লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ। 11 জন মহিলা এক জায়গায় বসার পর বলতেছে, আমরা কেউ কোনো কথা গোপন করব না, স্বামীর সব গোপন কথা বলে দিব। আল্লাহ রাসূল আয়েশাকে বলে আর হাসায়, দেখো আয়েশা, আগের যুগের নারীরা কি পরিমাণ গীবত আর শিকায়াত করত। এক জায়গায় 11 মহিলা একত্রিত হয়েছে, স্বামীর সব গোপন কথা বলল। আল্লাহ রাসূল বলেন, দেখছো নি আয়েশা, ওই সমস্ত মহিলারা কি করত? তো 10 জনের গল্প বলা শেষ। 11 নাম্বার মহিলা উনি বলে, আমার স্বামীর নাম আবু জারা। কি? আবু জারা। বুঝছেন? 11 নাম্বার, 10 জনের গল্প বলা শেষ। 11 নাম্বার মহিলা বলে, আমার স্বামীর নাম আবু জারা। ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশাক্কিন, আমার স্বামী আমাকে এমন একটা পরিবারের মধ্যে পেয়েছে, আমার পরিবার কয়েকটা বকরির মালিক, মানে গরিব একটা পরিবার, আমার মা বাপের কয়েকটা বকরি ছিল, এমন একটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে। ফাজআলানি ফি আহলি সাহিলিন ওয়া আতীতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিন, আমার স্বামী আমাকে বিয়ে করে আনার পর আহলি সাহিলিন ধনী একটা পরিবারের মধ্যে নিয়ে আসছে, ওয়া আতীতিন সারাক্ষণ গুড়ার আওয়াজ, সারাক্ষণই গুড়ার আওয়াজ। এর মানে এই পরিবারের মধ্যে অনেক গুড়া আছে, অনেক গুড়া আছে। ওয়া দাইসিন উটের হাউদার আওয়াজ, এর মানে এই পরিবারের মধ্যে অনেক উট আছে। আগের জমানায় যাদের উট আর ঘোড়া বেশি ছিল তারা সবচাইতে বড় লোক আর ধনী ছিল। বুঝছেন? ওমুনাক্কিন শস্য মারানোর আওয়াজ। শস্য মারানো বুঝেননি? মুরব্বী যারা আছে, মুরব্বী ঘুমানকে, আরো বক্তা হুজুর রয়েছে 2 জন, অনেক ঘুমাইতেছে, আর 3 জন আছে মাশাআল্লাহ। তাহলে ওমুনাক্কিন শস্য মারানোর আওয়াজ। শস্য মারানো হইলো এই গম ছুটাইতো, এই যে গরু দিয়া পাড়ায়া পাড়ায়া। তো ওই মহিলা বলতেছে, আমার স্বামী আমারে বিয়া কইরা এমন একটা ধনী পরিবারের মধ্যে নিয়ে আসছে। এত ভালো একজন স্বামী ছিল আমার স্বামী। বলতে 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 বলে এক পর্যায়ে আমার স্বামী আমারে তালাক দিয়া দিছে। এত ভালো স্বামী, এই সেই, এত গুড়া, এত উট, এত শস্য মারানোর আওয়াজ, এত কিছু, এত আমার স্বামীর মতো ভালো আর হয় না, শেষ পর্যন্ত আমারে তালাক দিলাইছে। আল্লাহ রাসূল বলেন, কুনতু লাকিকা আবি জারাইন লি উম্মি জারাইন। আয়েশা 11 নাম্বার বেবির কাছে তার স্বামী যেমন ভালো মানুষ ছিল, ঠিক তেমনি ভাবে আমি নবীও দুনিয়ার মধ্যে তোমার কাছে তেমন একজন পুরুষ, সবচাইতে ভালো একজন স্বামী। তবে পার্থক্য হইল 11 নাম্বার বিবিরা তার স্বামী তালাক দিছে, আয়েশা তোমারে আমি তালাক দিব না। বুঝলেন কি? হাদিস বলার উদ্দেশ্য হইল স্ত্রীর সাথে মাঝে মাঝে খুশ গল্প করা। কি গল্প করা? সময় দেওয়া, আলাপ আলোচনা করা। এটা স্ত্রীর 6 নাম্বার অধিকার। এখন কি বলবেন? নাটক সিনেমার কথা, বাজে কথা? না না না, কি বলবেন? আমাদের নারীদের অবস্থা হইল, স্বামীর যখন ভালো অবস্থা দেখে তো বলে, আমার চেন বানায় দিয়েন, বালা বানিয়ে দিয়েন, আমার জন্য একটা লাল শাড়ি আইনেন। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজির সাথে বসা, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবান নফস। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি তো কঠিন ওয়াজ করি, সব কোরআন হাদিস দিয়া, কিচ্ছা কাহিনী বেশি পারিও না। বুঝতেছেন নি? আমি সব কোরআন হাদিস, আল্লাহর কথা, রাসূলের কথাটা বাংলাতে বুঝাইতেছি, এইজন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হইব, ঘুমাইলে হইতো না। লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আম্মা জান আয়েশা বলতেছেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ভালো দেখতাম, মুড ভালো দেখতাম, রাসূল হাসি খুশি, তখন আমি কইতাম, আল্লাহ রাসূল আমার লাগে একটু দোয়া করেন। কি কইতেন? লাল ছাড়ি আনেন, দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি আমার কাছে দোয়া চাইছো? তোমার জন্য দোয়া করতাম। জি হুজুর। আল্লাহ রাসূল হাত উঠায়া দিয়েছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। আল্লাহ, তুমি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ ও অপ্রকাশ্য গুনাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহর রাসূল আয়েশার জন্য দোয়া করতেছেন। দহিকাত, আম্মা জান আয়েশা হাসতেছেন, খুশি, রাসূল দোয়া করতেছে আমার জন্য। আল্লাহ রাসূল বলেন, হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা। আম্মা জান আয়েশা খুশির ঠেলায় হাসতে হাসতে তার মাথা কুলের মধ্যে পড়ে গেছে। মানে এত খুশি হয়েছে, রাসূল দোয়া করতেছে আমার জন্য, হাসতে হাসতে মাথা কুলে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আয়াসুররু কি দুআই, আয়েশা আমার দোয়া কি তোমারে আনন্দ দেয়? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালি আলা ইয়াসুররুনি দুআউকা। আপনি দোয়া করবেন আর কে আনন্দ হবে না? সবাই তো আনন্দ হবে, খুশি হবে। খুব ভালো করে শুনেন, নবীজি আমাদের জন্য এত দয়াবান ছিলেন, মায়াবান ছিলেন। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা তুমি জেনে রাখো, শুনে রাখো, ইন্নাহা লাদাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাত। আমি যতবার নামাজ পড়ি, যতবার দোয়া করি, হুবহু অবিকল এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য করি। আল্লাহ, আমার উম্মতের আগের গুনাহ মাফ করিয়া দাও, পরের গুনাহ মাফ করিয়া দাও, প্রকাশ্য গুনাহ মাফ করিয়া দাও, অপ্রকাশ্য গুনাহ মাফ করিয়া দাও। তোমার জন্য একবার করছি দোয়া, ইন্নাহা লাদাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাত। যতবার নামাজ পড়ি, যতবার দোয়া করি, অবিকল এই দোয়াটা আমার সমস্ত উম্মতের জন্য করি। কি বুঝলেন? দোয়াটা রাসূল করতেন আমাদের জন্য। এই যে রাসূল যে আম্মা জান আয়েশার সাথে বৈশা খুশ গল্প করেছেন, এই কারণে আমরা এই তথ্যটা জানতে পারলাম। তাহলে স্ত্রীর 6 নাম্বার অধিকার, আইয়া জালিসা মা যাওজাতিহি ইউহাদ্দিসুহা ওয়া ইয়াসতামিআ ইলা হাদিসিহা। স্ত্রীর সাথে বসে মাঝে মাঝে খুশ গল্প করা, আলাপ আলোচনা করা, স্ত্রীকে এক্সট্রা সময় দেওয়া, এটা স্ত্রীর 6 নাম্বার অধিকার। কয় নাম্বার? 6 নাম্বার। আচ্ছা, 4 রয়েছে হুজুর, তারপর হুজুর আনবেন। সময় কতটুকু? সময়টা একটু বলে দিন। 6 নাম্বার, ঠিক আছে, 6টা গেল। 7 নাম্বার স্ত্রীর অধিকার, আইয়া আযানাহা ইযাস্তাআযানাতুহু ফিল খুরুজি। স্ত্রী যদি কোনো ভালো কাজে যাওয়ার অনুমতি চায় তো স্ত্রীকে দেওয়া। স্ত্রী ভালো কাজে যাওয়ার অনুমতি চাইলে অনুমতি দেওয়া। তালিমের জন্য যাবে, পাশের বাড়িতে পাশের ঘরে তালিম হবে, তালিমের জন্য যাবে, দিন শিক্ষার জন্য যাবে, অনুমতি দেওয়া। মাহফিলে যাবে, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য অনুমতি দেওয়া। বাবার বাড়িতে যাবে তো অনুমতি দেওয়া। না বলে না, বাবার বাড়ি যাওয়া যাবে না, মাহফিলে যাওয়া যাবে না, তালিমে যাওয়া যাবে না, সব নিষেধ করে দিলেন। না, এটা ঠিক না। এটা স্ত্রীর 7 নাম্বার অধিকার, আইয়া আযানাহা ইযাস্তাআযানাতুহু ফিল খুরুজ। এই বয়ানটি দরকার কি দরকার না? কোন দিহি যারা বিয়া করছেন এরা তো লস খাইছেন। হাইরে, এই হুজুরের কে আরে 20 বছর আগে পাইলাম না বিয়া করার আগে। কিন্তু যারা বিয়া করছে না শেষ হয়ে কিছু, এরা তো খুব দরকার। যে বিয়া করবে স্ত্রীর কি অধিকার, এটা স্ত্রীর 7 নাম্বার অধিকার, আইয়া আযানা লাহা ইযাস্তাআযানাতুহু ফিল খুরুজি। বিবি যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চাই তো বিবিকে অনুমতি দেওয়া। তবে শর্ত আছে 3টা। 1 নাম্বার, রাস্তাঘাটে কোনো ফিতনার আশঙ্কা থাকা যাবে না, 1 নাম্বার। নাম্বার 2, রাস্তার মধ্যে স্ত্রীর উপর কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে, এই আশঙ্কা থাকা যাবে না। 3 নাম্বার, রাস্তাঘাটে আমার স্ত্রীর উপর কিছু বকাটে ছেলেরা ডিস্টার্ব করতে পারে, খারাপ কিছু করতে পারে। এ সমস্ত থেকে নিরাপদ থাকলে, রাস্তা নিরাপদ হইলে ভালো কাজে যাওয়ার অনুমতি চাইলে বিবিরে দিয়া দেওয়া, বিবিকে দিয়া দেওয়া। এটা হলো স্ত্রীর 7 নাম্বার অধিকার। কয় নাম্বার? 7 নাম্বার অধিকার গেল। স্ত্রীর 8 নাম্বার অধিকার, আল্লাহ ইয়াহজুরাহা। বিবি থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রে। বিবি থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রে। এটা স্ত্রীর 8 নাম্বার অধিকার। কয় নাম্বার? 8 নাম্বার অধিকার। বিবি থেকে আলাদা থাকা যাবে না। এই জন্য বিদেশে যাইতে হলে, চিল্লাই যাইতে হলে বিবির পরিপূর্ণ সম্মতি লাগবে, অনুমতি লাগবে। বিবি বিদেশ গেলেন গা, বই কইলো কি না কইলি নাই, তো আপনি গেলেন চলে বিদেশ না,
স্ত্রীর পরিপূর্ণ সম্মতি লাগবে। এটা হলো স্ত্রীর কয় নাম্বার অধিকার চলছে? 8 নাম্বার। আল্লাহ ইয়াহজুরাহা, বিবি থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা, আল্লাহর নবী শপথ করলেন, কসম কাটলেন। আল্লাহর নবী কসম কাটলেন, কসম খাইলেন কি লা ইয়াদখুলু আলা বাদিহি আহলিহি শাহরা, তিনি কতিপয় বিবির ঘরে 1 মাস যাবেন না। কয় মাস? আল্লাহ রাসূল বলেন আল্লাহর শপথ, আমি অমুক অমুক বিবির ঘরে 1 মাস যাব না। কয় মাস? 1 মাস যাব না। আল্লাহ রাসূল শপথ করলেন, রাগ কইরা, গুসা কইরা, অভিমান কইরা, স্ত্রীদের প্রতি রাগ কইরা বললেন 1 মাস যাব না। আসসালামু আলাইকুম, শেষ করে দিচ্ছি। তাহলে এটা হলো 8 নাম্বার, আল্লাহ ইয়াহজুরাহা। তাহলে আল্লাহ রাসূল কই, আল্লাহর কসম 1 মাস আমি বিবিদের ঘরে যাব না। অভিমান করছে, এর মানে বোঝা গেল বিবি থেকে প্রয়োজনে কি আলাদা হওয়া যায়, আলাদা থাকা যায়। এখান থেকে মাসালা বের হয়েছে। কোন কারণে আলাদা থাকবেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি দেখা দেয়, তখন দুজনের মাথা গরম, স্বামীর মাথা ঠান্ডা করিয়া স্ত্রীকে ফাইযুহুন্না, ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো, বিবিকে বুঝাও। দুজনে রাগ কইরা, দুইজন দুই মুখ কিলা আল্লাহর বিধান, স্বামী তার স্ত্রীকে ওয়াজ করবে। ফাইযুহুন্না, ওয়াজ করা, ওয়াজে কাজ হইল না, মানে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। কি আলাদা করে দাও? বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করার 3 ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হইল একই বিছানায় ঘুমাইবেন, শুইবেন, কিন্তু আপনার চেহারা অন্যদিকে ফিরাইয়া রাখবেন, বিবেকে বুঝাইবেন তোমার প্রতি আমি রাগ, তুমি যদি এই অপরাধ না ছাড়ো তাহলে আমি তোমার দিকে তাকাইবো না। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, আপনি ঘুমাইলেন সোফায়, বিবি খাটে, অথবা আপনি খাটে, বিবি সোফায়। এটা হলো বিছানা আলাদা করার 2 নাম্বার ব্যাখ্যা। বিছানা আলাদা করার 3 নাম্বার ব্যাখ্যা হইল দুইজনে, স্বামী স্ত্রী দুইজনে 2 রুমে থাকবে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা যেন না জানে। এটা কয় নাম্বার? 3 নাম্বার। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা আলাদা করা। 3 নাম্বার। ওয়াদরিবুহুন, হালকা প্রহার করা, মাথায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না। হালকা আঘাত করা, এই আঘাতের মানে রক্ত বাহির হয় এমন জোরে আঘাত করা যাবে না, দাগ ফেরা জায়গা এমন জোরে আঘাত করা যাবে না, হালকা আঘাত করা, যাতে তার আত্মমর্যাদায় লাগে। হ্যাঁ, এই অন্যায়টা করার কারণে স্বামী আমার গায়ে হাত তুললো, আমি ঠিক হয়ে যাব। এটা হইল ওয়াজরিবুহুন। এরপর যদি ঠিক না হয় তাহলে আরেক মাসালা, 3 তোহরে 3 তালাক দেওয়া। এর মধ্যে আরেকটা আছে সালিশ নিযুক্ত করা, তারপরে তালাক দেরি আছে। এজন্য এইভাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলবে। যে কথা বলতেছিলাম, 8 নাম্বার, স্ত্রীর অধিকার স্বামীর কাছে পাওনা। আল্লাহ ইয়াহজুরাহা, বিবি থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রে। ফালাম্মা মাদা 29 ইয়াউমা, 29 দিন হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল শপথ করছেন কয়দিন যাবেন না বিবির ঘরে? 1 মাস। তো 29 দিন হয়ে যাওয়ার পরে গাদা আলাইহিন্না আওরাহ, আল্লাহর রাসূল সকালে অথবা বিকালে কোনো বিবির ঘরে গেলেন। তো বিবিরা বলতেছেন হালাফতা আল্লাহ তাদখুলা আলাইহিন্না শাহরা, আপনি না শপথ করলেন 1 মাস যাইবেন না, তো 29 দিন হইল আয়া পড়লেন। আল্লাহ রাসূল বলেন তোমরা কি আমার শিহাইবা? ইন্না শাহরা ইয়াকুনু 29 ইয়াউমা, মাস কোন দিন 29 দিনেও হয়, আরবি মাস হয় না, 29 দিনেও হয়। তো 29 দিনে মাস তোমরা আমার শিখাইতে আইছো। আল্লাহর রাসূল, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই হাদিসে আল্লাহ ইয়াহজুরাহা, বিশেষ প্রয়োজন ছাড়া বিছানা আলাদা করা যাবে না, একসাথে থাকতে হবে, একসাথে রাত্রি যাপন করতে হবে। এটা স্ত্রীর 8 নাম্বার অধিকার। কয় নাম্বার? 8 নাম্বার অধিকার। স্ত্রীর 9 নাম্বার অধিকার, স্ত্রীর জন্য নিজেকে সাজসজ্জা করা। বিবিরা শুধু বলেন, যাদের বিবি আছে, যে বিবি আমার সামনে সুন্দর হয়ে থাকুক, পরিপাটি হয়ে থাকুক না। আল্লাহ রাসূল বলেন ইন্নী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নী লা উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআতি কামা উহিব্বু আন তাযায়্যানা লি, আমি বিবির জন্য আমি যেমন চাই আমার বিবি আমার সামনে সুন্দর হয়ে পরিপাটি থাকুক, আমি নবীও বিবির জন্য সুন্দর হয়ে থাকা পছন্দ করি। আমি বিবির জন্য ওই রূপ সুন্দর হয়ে থাকা পছন্দ করি যেমন আমি চাই আমার বিবি আমার সামনে সুন্দর হয়ে থাকুক।
তাহলে কি স্ত্রী একা সাজসজ্জা গ্রহণ করবে, সে যে গুছে থাকবে, না পুরুষকেও পরিপাটি হয়ে থাকতে হবে? আল্লাহ রাসূল বলেন যে আপনিও সাজসজ্জা গ্রহণ করেন স্ত্রীর জন্য। বুঝে আসছে? এটা হলো স্ত্রীর কয় নাম্বার? 9 নাম্বার অধিকার। 9 নাম্বার শেষ। স্ত্রীর 10 নাম্বার অধিকার, আপনি বিয়ে করার পর স্ত্রীকে সময় দেওয়া, এটা স্ত্রীর 10 নাম্বার অধিকার। হযরত নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, তিনি বলেন নবীর কাছে আমার ব্যাপারে নালিশ গেছে, অভিযোগ গেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীর যুগে এক ঘটনা ঘটছে এমন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমার বিরুদ্ধে নবীর কাছে নালিশ গেছে, অভিযোগ গেছে। কি অভিযোগ? আন্নী আসরুদুস সাওমা ওয়া উসাল্লিল লাইলা, আমি সারা রাত্র নামাজ পড়ি, সারা দিন রোজা রাখি। এ ব্যাপারে কি রাসূলের কাছে অভিযোগ গেছে। নতুন বিয়া করছি, বিয়া করার পরে কি করে? সারা রাত্র ইবাদত বন্দিগিতে কাটা, সারা দিন রোজা রাখে। আল্লাহ রাসূলের কাছে এই অভিযোগ গেছে, বিচার গেছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহকে ডাকায় আনলেন, হে মিয়া, তুমি বলে বিয়া করছো, সারা রাত্র ইবাদত বন্দিগিতে কাটাও আর সারা দিন রোজা রাখো। ও যে হুজুর, তো বালা কাজ করি আমি। ও বালা করো, শুনো, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জান, তোমার চোখের হক আছে, চোখের হক আদায় করো। চোখ আল্লাহর নেয়ামত, চোখের হক হইল তুমি ঘুমাও, ঘুমানোর মাধ্যমে চোখের হক আদায় করো। ওয়া ইন্নালি নাফসিকা, তোমার স্বাস্থ্যের হক আদায় করো, ঘুমানোর মাধ্যমে তোমার স্বাস্থ্যের শরীরের হক আদায় করো। 3 নাম্বার রাসূল বলেন ওয়া আহলিকা আলাইকা হাজ্জান, তোমার বিবিকে সময় দেওয়ার মাধ্যমে বিবির হক আদায় করো। তাহলে বিবিকে সময় দেওয়া এটা স্ত্রীর 10 নাম্বার অধিকার। কয় নাম্বার অধিকার? 10 নাম্বার অধিকার। আমার বয়ান শেষ। তাহলে আজকে যে বিষয়ে বয়ান করলাম স্ত্রীর 10টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার থেকে 10টা অধিকার বললাম। 1 নাম্বার স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা। 2 নাম্বার স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, বিবিকে নেক কাজে সহযোগিতা করা। 3 নাম্বার একাধিক বিবি থাকলে সমতা বন্টন করা। 4 নাম্বার স্ত্রীরা কাজ করতে গিয়ে মাঝে মাঝে ভুল করে, সব ভুল দেখেন না, মাঝে মাঝে কিছু ভুল ছাইড়া দেওয়া। 5 নাম্বার স্ত্রীর চেহারায় এবং মাথায় আঘাত করা যাবে না, স্ত্রীকে গালি গালাজ করা যাবে না। 6 নাম্বার স্ত্রীর সাথে বসে মাঝে মাঝে খুশ গল্প করা, আলাপ আলোচনা করা। 7 নাম্বার স্ত্রী যদি বৈধ কোনো কাজে যাওয়ার অনুমতি চায় তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া। 8 নাম্বার বিবি থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রে। কয়টা হইল? 8 নাম্বার। 9 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বিবিকে যেমন সেজে গুজে থাকতে পছন্দ করো, তুমি নিজেও বিবির জন্য সাজসজ্জা গ্রহণ করবা। এটা স্ত্রীর 9 নাম্বার অধিকার। স্ত্রীর 10 নাম্বার অধিকার বিশেষ করে স্ত্রীকে সময় দেওয়া। এই জন্য যদি আপনি বিবির সাথে কথা বলেন আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে এই যে বললাম কোরআন হাদিস দিয়ে আলোচনা, এই যে স্ত্রীর 10টা অধিকার, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন